হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। এখন বাজে দুপুর 1টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সায়নীকে না আমি গোপালের সেবা করবে, তো তা সব কিছু আমি ওকে গুছিয়ে দিয়ে চান করে সে সব কিছু গুছিয়ে দিয়েছি। বলেছি বাবা তুই ভাইয়ের সেবাটা দিয়ে দে, আর আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই। তো ওকে সব কিছু আমি গুছিয়ে দিয়ে চলে গেছিলাম রান্নাঘরে। তো রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। আর শিঙি মাছ দিয়ে বেগুনের তরকারি বসিয়েছি। আগের দিন তো বলেছিলাম যে তোমাদের শিঙি মাছের তরকারি করছি বেগুন দিয়ে, তো আজকেও সেটাই করেছি, সেভাবেই করেছি। আর দেখো এদিকে সায়নীর মানে ঘরে বসে কি করছে আমি সেটা একটু দেখতে এসেছি, যে যাই তো দেখে আসি মেয়েটা কি করছে। তো দেখো এসে দেখছি ও সেই পঞ্চামৃত বানিয়ে ভাইকে অভিষেক করাচ্ছে। তো দেখো যাই হোক, ছোট মানুষ, আমি কিন্তু বলেছি তুই শুধু এমনি নর্মাল ভাইকে অভিষেক করিয়ে ভোগ দিয়ে দে। তো আমি এসে দেখছি ও এরকম ভাইয়ের সেবা করছে। তো যাই হোক, করুক, চলো আমি রান্নাঘরে যাই। আর দেখো কি সুন্দর মানে করছে সেবা ভাই। সব কিছু বের করে নিয়ে দেখো একা একা ফ্রিজ থেকে দই বের করে নিয়েছে। আর মধু, চিনি এগুলো তো সবসময় থাকে, এই যে এই সাইডেই রয়েছে সবকিছু ওর এই ট্রের মধ্যে গোছানো। আর এদিকে দেখো বাবা ভাইয়ের বিছানাটা একটু গুছিয়ে রেখো, ঠিক আছে? আর আসনটা আমি তখন মানে আমি চান করে এসে আসনটা পরিষ্কার করেছি, তো তখন ওই বালিশগুলো সায়নি ওই আসনের ওপরে ওই কর্নারের দিকটা ওখানে তুলে রাখে। এবার আমি পরিষ্কার করেছি বলে আর কি নিচে নামিয়ে রেখেছিলাম। কি বলতো, ধুলো ঝুল পড়ে না আসনটা একেবারে নোংরা করে ফেলে, তাই আমি একটু পরিষ্কার করে দিয়ে গেছিলাম ভালো করে। তো চলো ও সেবাটা করুক, আর আমি দেখি রান্নার কি অবস্থা হলো ওদিকে গিয়ে। বাইরে আমার টুনটুনি রোদ্রের মধ্যে খেলা করছে, বললাম যে রোদ্রে থেকো না। কি খেলছো? এটা কি হচ্ছে? কি কি এটা কি হচ্ছে? স্কুল স্কুল খেলছো তাই? ঠিক আছে। তো বন্ধুরা চলো দেখো রান্নার কি অবস্থা। আমি তো সেই বসিয়ে রেখে চলে গেছি ওই ঘরে। দেখো এখানেও আমি সবকিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি রান্না করার সময় এরকমই। ওই দেখো আমার ভাতটা হয়ে গেছে। তো বন্ধুরা চলো আমি ভাতটা আগে উপর করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা বেগুনের তরকারিটাও হয়ে এসছে প্রায়, আর একটু জাল হলেই নামিয়ে নেব। আর আজকে রান্না করব বেগুনের তরকারি শিঙি মাছ দিয়ে, আর করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর পাট শাকের তরকারি। তো চলো আমি আগে রান্নাটা করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর জানো তো এই বেগুনের তরকারিটা না শিঙি মাছ দিয়ে বাবা, সায়নী, মা এরা খুব পছন্দ করে। তা বাবা বললো যে আজকেও সেদিনকের মতন বেগুনের তরকারি করো শিঙি মাছ দিয়ে। আর শিঙি মাছ বেশি করে নিয়ে এসেছিলো বাবা, জিয়ে রেখেছে বালতির মধ্যে। তো সেই শিঙি মাছটা দিয়েই তরকারি করা হচ্ছে। আর আমি চিংড়ি মাছ পছন্দ করি বলে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি আর পাট শাকের তরকারি করলাম। ওটা সবাই খাবো, আর এটা আমি খাবো না, কারণ আমি শিঙি মাছ খাই না, কোনো জ্যান্ত মাছই আমার ভালো লাগে না। তো চলো বন্ধুরা আমি আগে রান্নাটা শেষ করে নিই। দেখো বন্ধুরা আমার টুনটুনি দেখো উঠোনে গোবর দিচ্ছে। আমি রান্না করছি, এখন হঠাৎ করে এসে দেখি গোবর ছড়া দিচ্ছে টুনি। হয়ে গেছে লেপা? জল পেলি কোথায় তুই? হ্যাঁ, দুষ্টুমির মানে এক শেষ, এত দুষ্টু করতে পারে। হ্যাঁ, বলদি বুড়ি আমার একটা। আমি দেখেই একটা চিৎকার দিয়ে ডাকলাম, তোমার শুনছো? হয়ে গেছে হয়ে গেছে, দুষ্ট করা হয়ে গেছে। এবার হাত পা ধোয়াবে কে তোর? যা হাত পা ধোয়ায়, একা একা ধুবি বাথরুম থেকে, চলে যা। খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্টু মেয়ে একটা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বন্ধুরা একটু শুয়েছিলাম। তো দেখো বিছানাগুলো এলোমেলো রয়েছে, আর আমি এখনও বিছানাটা তুলিনি। সৃজনী তো ঘুমোচ্ছে, আর সায়নীকে পড়াতে আসবে ওর পিপি, তাই ওকে বলেছে তুই একটু পড়তে বস। তো সায়নী দেখো ওই সাইডে একটু দেখা যাচ্ছে ও পড়তে বসতে। আর আমি এখন খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সৃজনী আর সায়নী খেলছিল, তো খেলনাগুলো ছড়ানো ছিল। আমি সেই অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম, যে ঘুম থেকে উঠে তারপরেই গোছাবো, আগে একটু ঘুমিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আর খেলনার মধ্যে এরা দেখছি একটা চাকু, এই চাকু দিয়ে খেলা করে। যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হবে? তো একটু সায়নীকে একটু বকে দিলাম যে যেন আর নেক্সট টাইম এরকম না হয়। তারপরে আমি খেলনাগুলো গোছালাম, আর তার আগে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাজারে। আর আমার বান্ধবীও যাবে আমার সাথে, অনামিকা। আর এই ভিডিওটা বন্ধুরা কিছুদিন আগের
ভাবলাম আজকে ভিডিওটা এডিট করে আপলোড করে দিই, তো তাই ভেবেই ভিডিওটা এডিট করলাম বন্ধুরা। আর এখন বেরিয়ে যাচ্ছি আমি বাজারে। দেখো সায়নীকে তো বারবার করে বলে গেলাম যে বাবা দুষ্টুমি করো না, নিজের কাজগুলো করো ঠিকঠাক করে, তাই বলে বন্ধুরা আমি বেরিয়ে যাব। এর মধ্যে মনে পড়েছে যে মা আমি তো ওষুধ খাইনি, আর মানে ওষুধ কেন খাবো, চোখটা লাল হয়ে গেছে বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখছি চোখটা একদম লাল টকটকে হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে একটা অ্যালার্জির ওষুধ খেয়ে নিই। তো আমি বেরিয়ে গেছিলাম গেট পর্যন্ত, তারপরে আবার ফিরে এলাম যে ওষুধটা খেয়ে তারপরেই বেরোই, নাহলে আমার কষ্ট হবে। তো বন্ধুরা দেখো আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। আর অ্যালার্জির ওষুধটা কিন্তু রেগুলার খাওয়া অনেকটা ক্ষতিকর, আর আমার ঘরে না সবসময় আমি অ্যালার্জির ওষুধ রেখে দিই যে কখন কি প্রয়োজন পড়ে যায়, আর আমার ভীষণ অ্যালার্জি। তো বন্ধুরা চলো ওষুধটা খেয়ে নিলাম, এখন আমি বেরিয়ে যাব। বাজারে না অনেক কাজ রয়েছে জানো তো বন্ধুরা। সায়নীকে তো এখন নতুন মাস্টার রেখেছি ড্রয়িং করার জন্যে, তো সেই মাস্টার বলেছে নতুন রং নতুন খাতা এগুলো কিনে দিতে, কারণ বাড়িতে আগে ওকে ছোটো ড্রয়িং খাতায় ড্রয়িং করাতাম। তা উনি বললো যে একটু বড় ড্রয়িং খাতা এনে দিও আর ক্লাসমেটের এনে দিও, তাহলে ভালো হবে। তাই চলো আজকে বাজারে যাব। আর অরণ্য আঁকা শিখছে সায়নীর সাথে, তা অরণ্যকেও তাই বলেছে, তাই অরণ্যর মা আর আমি একসাথে বেরোলাম। আর এই দেখো আমরা মেন রাস্তায় উঠে গেছি। আর এই যে দেখছো যে বাঁ পাশে হলুদ রঙের একটা বিল্ডিং, এটা হলো গিয়ে আমাদের এখানে গ্র্যান্ড জেমস স্কুল, ঠাকুরনগরে গ্র্যান্ড জেমস পাবলিক স্কুল। আর তারপরে এই যে দেখছো যে পাঁচিল দিয়ে ঘেরা যে স্কুলটা, এটা কিন্তু সায়নীর স্কুল, সায়নী এই স্কুলটাই যায়, এটা আনন্দপাড়া প্রাইমারি স্কুল। তো সায়নী এই স্কুলটায় যায়, আর আমিও এই স্কুলে গেছি, আমার হাজব্যান্ড আমার বড় এই স্কুলে গেছে। আর এখানে দেখো চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি বাজারের। আর দেখো অনামিকাও তোমাদেরকে হাই করে দিল। আর এই যে আমাদের পিছনে যে মন্দির মতন দেখছো না, এটা কিন্তু আশ্রম, আমাদের আনন্দপাড়া আশ্রম, এটা পঞ্চানন সেবাশ্রম। তো বন্ধুরা দেখো তারপরে আমরা চলে এসেছি বাজারের মধ্যে। আর অনামিকার একজন দেওর ছিল, ও আমাদের সবাইকে ঘুগনি খাওয়ালো। আমার কিন্তু আজকে ঘুগনিটা খেতে একদম বেকার লাগছে। আর এখানে দেখো ছোটো একটা পুচকু রয়েছে, ওই পুচকুটার জামাটা না আমার খুব ভাল লেগেছে, তাই আমি ওকে একটু ভিডিওতে তুলে রাখলাম যে সৃজনীকে আমি একটা এরকম গেঞ্জি জামা অর্ডার করে বানিয়ে দেবো। স্টেশনের ওপরে একটা দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছে, উনি গেঞ্জি জামা কাপড় বানায়, তো আমি বেশ কয়েকটা জামা বানিয়েছি মেয়েদের জন্য, তোমাদেরকে দেখানো হয়নি, তো পরে এক সময় দেখিয়ে দেবো। আর চলো আজকে তোমাদের সায়নীদের নতুন ড্রয়িং টিচারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো ইনি দেখো, ইনি নতুন এসছে সায়নীদের ড্রয়িং শেখাতে। আর দেখো ওরা প্রীতম আমার দিদির ছেলে, সায়নী, সৃজনীকেও এবার নতুন দিলাম এই সপ্তাহ থেকে, সৃজনী আর অরণ্য, ওরা কিন্তু নতুন ভর্তি হয়েছে এখানে। আরও একটা বাচ্চা আসার কথা, তো ও বলেছে ও জুলাই মাস থেকে শুরু করবে ড্রয়িং করাটা। আর দেখো অনামিকাও বসে আছে, অনামিকাও একটু ভিডিও তুলে নিচ্ছিল, ও ওর চ্যানেলে অলরেডি ছেড়ে দিয়েছে ভিডিওটা, কিন্তু আমার ভিডিওটা এডিট করা ছিল না বলে আমি আর ছাড়তে পারিনি। তো আজ ভাবলাম যে আজকে ছেড়ে দিই এডিট করে। তো দেখো বন্ধুরা স্যার এই যে ড্রয়িংটা করাচ্ছে। আর আগে সায়নীকে যার কাছে আঁকা শেখাতাম, তো আমি তো কারোর বিষয়ে কোনো খারাপ মন্তব্য করতে পারি না, সেও ভালো করাতো, কিন্তু ইনি একটু বেশি ভালো করাচ্ছে, ইনি অভিজ্ঞ মাস্টার। তো চলো দেখো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে তোমাদের। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে সবাই হেল্প করো, আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আমি কিছু করতে পারবো না। আর আমার অনেক স্বপ্ন যে আমার চ্যানেলটা অনেক গ্রো করাবো, আর আমার মেয়েদেরও অনেক স্বপ্ন, ওরা চায় যে একটা প্লে বাটন পাই আমরা, সিলভার প্লে বাটন। তো সায়নীর তো ভীষণ মানে অনেক বড় বড় স্বপ্ন দেখছে আমার চ্যানেলটা নিয়ে, এবার জানি না কতদূর কি করতে পারবো। যদি তোমরা আমার পাশে থাকো তাহলে অবশ্যই করতে পারবো।